হরে কৃষ্ণ। তো আপনারা গত দিন শুনেছেন যে চৈতন্য মহাপ্রভুর আসার কি কারণ, কেন তিনি এই জগতে আসলেন, ভগবান কেন চৈতন্য মহাপ্রভু রূপে আসলেন, অন্য রূপে কেন আসলেন না, তার বর্ণনা আমরা শুনলাম, কিছু কারণ শুনলাম। তো আজকে মহাপ্রভু যেই হরে কৃষ্ণ মহামন্ত্র সারা দেশে বিলিয়েছেন, এখন তার বিভিন্ন শাখা প্রশাখা, তিনি বৃক্ষ স্বরূপ, এবং সেই বৃক্ষের যেমন শাখা প্রশাখা থাকে, ঠিক তেমনই মহাপ্রভু বৃক্ষ স্বরূপ দণ্ডায়মান, এবং তার শাখা প্রশাখা যারা আছেন অর্থাৎ তার ভক্তগণ চারিদিকে বিস্তৃত। তো তারা কারা, কিভাবে বিস্তৃত এবং কিভাবে বিস্তার লাভ করেছে, তা আমরা আজকে জানব। তো এখানে বলছে চৈতন্য মহাপ্রভু বৃক্ষের মূল স্কন্ধ এবং তার শাখা প্রশাখা কি, তা আমরা আজকে শ্রবণ করব। সবাই থাকবেন এবং শুনবেন যে তার শাখা প্রশাখারা কেমন, কি ছিল তার শাখা প্রশাখা ভগবানের, তার পার্শ্বদেরা কি ছিলেন। তারা কেউ সাধারণ ব্যক্তি ছিলেন না। তার কারণ ভগবান যখন আসেন তিনি সব পার্শ্বদ আসেন। যেমন রাজা কোনো জায়গায় যান তখন তার পারিষদবর্গকে, তার বিশ্বস্ত সমস্ত লোকজনকে তিনি আগে পাঠান, নিয়ে যান এবং তারপরে তিনি সেখানে যান। ঠিক তেমনই যখন ভগবান আসেন তখন তার পার্ষদবর্গকে সঙ্গে নিয়েই আসেন। তো ভগবানের যারা সাহায্য করেছেন এই হরিনাম প্রচারে, তার পার্শ্বদেরা কেউ সাধারণ ব্যক্তি নন। তো আসুন তার পার্শ্বদবর্গের সমস্ত শাখা প্রশাখাগুলো ভগবানের আমরা জানি। শ্রীকৃষ্ণদাস কবিরাজ এই শাখা প্রশাখা বর্ণনের আগে শ্লোক বলছেন, শ্রী চৈতন্য পদাম্বোজ মধুপেভ্য নমো নমঃ, কথাঞ্চিদাশ্রয়াদ শেষাং সাউপি তদ্গন্ধ ভাগবতে। অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পদ্মের মধুপানকারী মৌমাছি দৃশ্য ভক্তদের আমি পুনঃ পুনঃ প্রণতি নিবেদন করি। কুকুর সদৃশ ভক্তেরা যদি ক্রমক্রমে এই ধরনের ভক্তদের আশ্রয় গ্রহণ করে, তাহলে সেও সেই পাদ পদ্মের গন্ধ আস্বাদন করতে পারে। দেখুন কত সুন্দর বর্ণনা করছেন। চৈতন্য মহাপ্রভুর শিরপাদ পদ্মের মধুপানকারী মৌমাছি সদৃশ, তাহলে ভক্তদের মৌমাছি সদৃশ বলেছেন। তারা ভ্রমর হয়ে, মৌমাছি হয়ে মহাপ্রভুর যে পাদ পদ্মের মধু গ্রহণ করেন, পান করেন, সেই ভক্তদের পুনঃ পুনঃ প্রণাম জানিয়েছেন। এবং কুকুর সদৃশ ভক্তরা, কুকুরের মতো, কুকুর সদৃশ ভক্তরা যদি কোনো ক্রমে ভুলেও কি করেন, এই ধরনের ভক্তদের, অর্থাৎ যারা মধু পান করেছেন, মহাপ্রভুর সঙ্গে বিচরণ করেছেন, স্বয়ং মহাপ্রভুর কথা শুনেছেন, তার সঙ্গে লীলা করেছেন, এই সমস্ত ভক্তদের কোনো ক্রমে যদি কুকুর হয়েও, কুকুরের মতো তাদের আশ্রয় গ্রহণ করা যায়, তাহলে সেই পাদপদ্মের গন্ধ, যা মৌমাছি রূপে তারা গ্রহণ করেছিলেন, সেই গন্ধ আস্বাদন করতে পারি আমরা। তারপরে শ্লোকে বলছেন, জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। এই মালির এই বৃক্ষের অকথ্য কথন, এবে শুনো মুখ্য শাখার নাম বিবরণ। মালাকার রূপে ও বৃক্ষরূপে শ্রী চৈতন্য মহাপ্রভু এক অচিন্ত তত্ত্ব। এখন সেই বৃক্ষের মুখ্য শাখাগুলির নাম বিবরণ শ্রবণ করুন।
চৈতন্য গোসাই যত পারিষদ জয়, গুরু লঘু ভাব তার না হয় নিশ্চয়। শ্রী চৈতন্য মহাপ্রভুর বহু পার্ষদ, কিন্তু তাদের মধ্যে কে বড় কে ছোট তা বিচার করা উচিত নয়। যত যত মহান্ত কইলা তা সবার গণন, কেহ করিবারে না রে জৈঠ লঘুক্রম। তাহলে সমস্ত মহান ব্যক্তিরা তাদের গণনা করলেন, কিন্তু কেউ বিচার করতে পারলেন না কে বড় কে ছোট। অতএব তা সবারে করি নমস্কার, নামমাত্র করি দোষ না লবে আমার। আমি দৃঢ় শ্রদ্ধা সহকারে তাদের উদ্দেশ্যে আমার প্রণতি নিবেদন করি। আমি তাদের কাছে প্রার্থনা করি তারা যেন আমার কোনো অপরাধ না নেন। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রেমামরতর প্রিয়ান, শাখারূপান ভক্তগণান কৃষ্ণ প্রেম ফল প্রদান। শ্রী চৈতন্য রূপে কল্পবৃক্ষের কৃষ্ণ প্রেম রূপ ফলদাতা শাখারূপ সমস্ত ভক্তদের আমি বন্দনা করি। শ্রীবাস পণ্ডিত আর শ্রীরাম পণ্ডিত, দুই ভাই দুই শাখা জগতে বিদিত। শ্রীবাস পণ্ডিত আর শ্রীরাম পণ্ডিত এই দুই ভাই হচ্ছেন শ্রী চৈতন্য বৃক্ষের দুটি শাখা, যা সমস্ত জগতে বিদিত। গৌর গণদেশ দীপিকায় বর্ণনা করা হয়েছে যে শ্রীবাস পণ্ডিত হচ্ছেন নারদ মুনির অবতার এবং তার কনিষ্ঠ ভ্রাতা শ্রীরাম পণ্ডিত হচ্ছেন নারদ মুনির বন্ধু পর্বত মুনির অবতার। শ্রীবাস পণ্ডিতের স্ত্রী মালিনী দেবী শ্রীকৃষ্ণকে স্তন্যদানকারী অম্বিকা নাম্নী ধাত্রীর অবতার বলে পরিচিত। শ্রীবাস পণ্ডিতের ভ্রাতুষ্পুত্রী এবং শ্রী চৈতন্য ভাগবতের গ্রন্থকার ছিল বৃন্দাবন দাস ঠাকুরের মাতা নারায়ণী হচ্ছেন কৃষ্ণলীলায় অম্বিকার ভগ্নী। শ্রী চৈতন্য ভাগবতের বর্ণনা থেকে আমরা জানতে পারি যে চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করেন তখন শ্রীবাস পণ্ডিত খুব সম্ভবত মহাপ্রভুর বিরহে নবদ্বীপ ত্যাগ করে কুমারহট্টে বসতি স্থাপন করেন। পরের শ্লোক, শ্রীপতি শ্রীনিধি তার দুই সহোদর, চারি ভাই দাস দাসী গৃহ পরিকর। দুই শাখার উপশাখায় তা সবার গণন, যার গৃহে মহাপ্রভু সদা সংকীর্তন। শ্রীপতি ও শ্রীনিধি হচ্ছেন তার দুইজন সহোদর। এই চার ভাইয়ের দাস দাসী গৃহ পরিবার সেই দুই শাখার উপশাখা বলে বর্ণনা করা হয়। এই শ্রীবাস পণ্ডিতের গৃহে শ্রী চৈতন্য মহাপ্রভু নিরন্তর কীর্তন করতেন। আমরা শুধু শাখা প্রশাখা সম্বন্ধে আজকে জানব এবং এর পরবর্তীতে আমরা প্রত্যেকের জীবনী জানব, যে মহাপ্রভুর যারা পার্ষদ ছিলেন তাদের প্রত্যেকের জীবন সম্পর্কে, জীবনশৈলী সম্পর্কে আমরা সম্পূর্ণভাবে জানব। তো আজকে শুধু আমরা তার শাখা প্রশাখাগুলো বর্ণনা করছি। চার ভাই সব অংশে করে চৈতন্যের সেবা, গৌরচন্দ্র বিনা নাহি জানি দেব দেবা। এই চার ভাই সব অংশে শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবা করেন। শ্রী গৌরচন্দ্র ছাড়া তার আর অন্য কোনো দেব দেবীকে জানেন না। আচার্য রত্ন নাম ধরে বড় এক শাখা, তার পরিকর তার শাখা উপশাখা। আর এক বড় শাখা হচ্ছেন আচার্য রত্ন এবং তার পরিকরেরা হচ্ছেন সেই শাখার উপশাখা। আচার্য রত্নের নাম শ্রীচন্দ্রশেখর, যার ঘরে দেবী ভাবে নাচিলা ঈশ্বর। আচার্য রত্নের আর একটি নাম হচ্ছে শ্রী চন্দ্রশেখর। তার গৃহে
এক নাটকে চৈতন্য মহাপ্রভু লক্ষ্মী দেবীর ভূমিকায় অভিনয় করেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাবিলাসকালে নাটকেরও অভিনয় হতো। তখন সে নাটক অভিনয় করতেন সমস্ত ভক্তেরা, কারণ বাইরের নাটক, এই নাটক যদি বাইরের কেউ করেন তার ভিতরে সেই ভাব এবং সেই ভক্তি আসবে না। কিন্তু যদি ভক্তেরা এই নাটক করে থাকেন তাহলে তার ভক্তি এবং সেই ভাব এবং সেই যে তার নাটকের যে তাকে যে পার্ট দেওয়া হয়েছে সেটা তিনি সম্পূর্ণ করতে পারবেন সেই ভাব নিয়ে। অদ্বৈত প্রভু শ্রীবাস ঠাকুর ও অন্যান্য ভক্তদের নিয়ে চন্দ্রশেখর আচার্যের গৃহে চৈতন্য মহাপ্রভু এই নাটকের অভিনয় করতেন। পুণ্ডরীক বিদ্যানিধি বড় শাখা জানি, যার নাম লইয়া প্রভু কান্দিলায়া আপনি। তৃতীয় বড় শাখা পুণ্ডরীক বিদ্যানিধি শ্রী চৈতন্য মহাপ্রভুর এত প্রিয় ছিলেন যে তার অনুপস্থিতিতে শ্রী চৈতন্য মহাপ্রভু তার নাম নিয়ে কখনো কখনো কাঁদতেন। গৌর গণদেশ দীপিকায় ছিল পুণ্ডরীক বিদ্যানিধিকে কৃষ্ণলীলায় শ্রীমতী রাধা রানীর পিতা মহারাজ বৃষভানু বলে বর্ণনা করা হয়েছে। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে পিতার মতো শ্রদ্ধা করতেন। বড় শাখা গদাধর পণ্ডিত গোসাই, দেহ লক্ষ্মীর উপাতার সমকেহ নাই। চতুর্থ শাখা হচ্ছেন গদাধর পণ্ডিতকে শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তির প্রকাশ বলে বর্ণনা করা হয়েছে, তাই তার সমান কেউ নেই। গৌর গণদেশ দীপিকায় বর্ণনা করা হয়েছে পূর্বে শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি বৃন্দাবনেশ্বরী নামে পরিচিতা ছিলেন। এখন তিনি চৈতন্য মহাপ্রভুর লীলায় শ্রী গদাধর পণ্ডিত রূপে প্রকাশিত হয়েছেন। তার শিষ্য উপশিষ্য তার উপশাখা, এই মতো সব শাখা উপশাখার লেখা। তার শিষ্য ও উপশিষ্যরা হচ্ছেন তার উপশাখা। এইভাবে সমস্ত শাখা উপশাখার বর্ণনা করা হয়েছে। বক্রেশ্বর পণ্ডিত প্রভুর বড় প্রিয় ভৃত্য, একভাবে 24 প্রহর যার নিত্য। পঞ্চম শাখা হলেন বক্রেশ্বর পণ্ডিত। চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত অন্তরঙ্গ সেবক ছিলেন তিনি। একভাবে 72 ঘন্টা ধরে নৃত্য করতে পারতেন তিনি। গৌর গণদেশ দীপিকায় বর্ণনা করা হয়েছে যে বক্রেশ্বর পণ্ডিত হচ্ছেন বিষ্ণুর যে চতুর্ভুজ আছে, অর্থাৎ বাসুদেব, শঙ্কর্ষণ, অনিরুদ্ধ ও প্রদ্যুম্ন, এই হলো চতুর্ভুজ। এর অন্তর্গত অনিরুদ্ধের অবতার হচ্ছেন এই বক্রেশ্বর পণ্ডিত। তিনি 72 ঘন্টা ধরে অপূর্ব সুন্দরভাবে নৃত্য করতে পারতেন। আপনি মহাপ্রভু গায়ে যার নিত্যকালে, প্রভুর চরণ ধরি বক্রেশ্বর বলে। বক্রেশ্বর পণ্ডিতের নৃত্যকালে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং গান করেছিলেন। তখন বক্রেশ্বর পণ্ডিত তার পাদ্ম পদ্মে পতিত হয়ে বলেছিলেন, কি বলেছিলেন? 10 সহস্র গন্ধর্ব মোরে দেহ চন্দ্র মুখ, তারা গায়ে মুই নাচো তবে মোর সুখ। হে চন্দ্রমুখ, দয়া করে আমাকে 10 সহস্র গন্ধর্ব দাও, তারা গান করুক আর আমি নাচি, তাহলেই আমি মহা সুখী হব। অর্থাৎ গন্ধর্বরা হচ্ছেন স্বর্গীয় গায়ক। স্বর্গলোকে যখন উৎসব হয় তখন গন্ধর্বে গান করার জন্য ডেকে আনা হয়। তো বক্রেশ্বর বলছেন যে গন্ধর্বরা একভাবে বহুদিন ধরে গান করতে পারেন, তো তারা গাইতে থাকুক আর আমি যদি সেই গানে নৃত্য করতে পারি তাহলেই আমি সুখী হব।
প্রভু বলে তুমি মোর পক্ষ এক শাখা, আকাশে উড়িতাম যদি পাই আর পাখা। চৈতন্য মহাপ্রভু যখন বললেন তুমি হচ্ছ আমার একটি পাখা, আমার যদি আরো একটি পাখা থাকতো তাহলে আমি অবশ্যই আকাশে উঠতে পারতাম। পণ্ডিত জগদানন্দ প্রভুর প্রাণরূপ, লোকে খ্যাত যেহ সত্য ভামারও স্বরূপ। চৈতন্য বৃক্ষের ষষ্ঠ শাখা জগদানন্দ পণ্ডিত, তিনি চৈতন্য মহাপ্রভুর প্রাণ স্বরূপ। দ্বারকায় শ্রীকৃষ্ণের মহিষী সত্যভামা ছিলেন, সেই সত্যভামার অবতার বলে তিনি বিখ্যাত ছিলেন। কে? এই জগদানন্দ প্রভু। প্রত্যেক করিতে চাহে প্রভুর লালন পালন, বৈরাগ্য লোক ভয়ে প্রভু না মানে কথন। জগদানন্দ পণ্ডিত অর্থাৎ সত্যভামার এই অবতার রূপে সব সময় শ্রী চৈতন্য মহাপ্রভুর সুখ স্বাচ্ছন্দ্য দেখতেন। কিন্তু মহাপ্রভু যেহেতু সন্ন্যাসী ছিলেন, তাই জগদানন্দ পণ্ডিতের দেওয়া ঐশ্বর্য তিনি গ্রহণ করতেন না। দুইজনে খটমটি লাগায় কোন দল, তার পিত্তের কথা আগে কহিব সকল। কখনো কখনো মনে হতো তারা যেন ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করতেন, কিন্তু তাদের সেই প্রীতির কথা এরপরে বর্ণনা হচ্ছে, শুনুন। রাঘব পণ্ডিত প্রভু রাদ্য অনুচর, তার এক শাখা মুখ্য মকরধ্বজকর। শ্রী চৈতন্য মহাপ্রভুর আদি অনুচর রাঘব পণ্ডিত হচ্ছেন সপ্তম শাখা। তার থেকে প্রকাশিত একটি মুখ্য উপশাখা হচ্ছেন মকরধ্বজকর। এই মকরধ্বজের উপাধিটা ছিল কর। বর্তমানে এই উপাধিটি কায়স্থদের মধ্যে দেখা যায়। কৃষ্ণলীলায় রাঘব পণ্ডিত ছিলেন ব্রজের ধনিষ্ঠা নামক এক অন্তরঙ্গা গোপী। এই গোপী ধনিষ্ঠা সব সময় কৃষ্ণের ভোগ্য সামগ্রী তৈরি করতেন। এরপরের শ্লোক, তাহার ভগিনী দয়মন্তী প্রভুর প্রিয় দাসী, প্রভুর ভোগ সামগ্রী যে করে 12 মাসি। রাঘব পণ্ডিতের ভগ্নী দময়ন্তী ছিলেন মহাপ্রভুর প্রিয় দাসী। তিনি 12 মাস বিভিন্ন ভোগ্য সামগ্রী সংগ্রহ করে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্য রান্না করতেন। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষে উল্লেখ করেছেন। গৌর গণদেশ দীপিকায় বলা হয়েছে, গুণমালা ব্রজে যাসি দয়মন্তী তু তৎসা। গুণমালা নামক ব্রজের গোপিকা এখন রাঘব পণ্ডিতের ভগিনী দময়ন্তী রূপে আবির্ভূত হয়েছেন। শিয়ালদাহ স্টেশন থেকে সোদপুর স্টেশন, সেখান থেকে 1 মাইল পশ্চিমে গঙ্গা তীরে পানিহাটি গ্রামে রাঘব পণ্ডিত বাস করতেন। সেখানে রাঘব পণ্ডিতের সমাধির উপর লতা কুঞ্জে বেষ্টিত একটি উচ্চ বেদি বানানো হয়েছে, যেখানে সমাধি, তারই উত্তর দিকে একটি ভগ্নপ্রায় জীর্ণ গৃহে সেবিত শ্রী মদন মোহন বিগ্রহ বিরাজমান। পানিহাটির বর্তমান মদুমদার শ্রী শিবচন্দ্র রায় চৌধুরীর তত্ত্বাবধানে এই সেবার বন্দোবস্ত চলছে। মকরধ্বজকরও পানিহাটির অধিবাসী ছিল। সে সব সামগ্রী যত ঝালিতে ভরিয়া, রাঘব লইয়া যান ভূপত করিয়া। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন পুরীতে ছিলেন, তখন দময়ন্তী তার জন্য যা রান্না করতেন মহাপ্রভুর জন্য, তা একটি ঝুলিতে করে সকলের অগোচরে রাঘব পণ্ডিত চৈতন্য মহাপ্রভুর কাছে নিয়ে যেতেন। 12 মাস তাহা প্রভু করেন অঙ্গীকার, রাঘবের ঝালি বলি প্রসিদ্ধ যাহার। সারা বছর ধরে চৈতন্য মহাপ্রভু সেই সমস্ত খাদ্যদ্রব্য আহার করতেন।
সেই ঝুলি আজও ভক্তেরা রাঘবের ঝালি নামে প্রসিদ্ধ এবং সব ভক্তেরা সেটাই নামেই জানেন। সেসব সামগ্রী আগে করিব বিস্তার, যাহার শ্রবণে ভক্তের বহে অশ্রুধার। সেই ঝালির মধ্যে কি কি থাকতো তা পরে বর্ণনা করা হবে, এবং সেগুলো শুনে ভক্তেরা ক্রন্দন করতেন। প্রভুর অত্যন্ত প্রিয় পণ্ডিত গঙ্গা দাস, যাহার স্মরণে হয় সর্ববন্ধনাশ। শ্রী চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয় গঙ্গাদাস পণ্ডিত ছিলেন চৈতন্য বৃক্ষের অষ্টম শাখা, যাকে স্মরণ করলে সমস্ত বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। চৈতন্য পার্ষদ শ্রী আচার্য পুরন্দর, পিতা করি যারে বলে গৌরাঙ্গ সুন্দর। নবম শাখা শ্রী আচার্য পুরন্দর ছিলেন চৈতন্য মহাপ্রভুর নিত্য পার্ষদ। শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে তার পিতা বলে সম্বোধন করতেন। চৈতন্য ভাগবতে বর্ণনা করা হয়েছে, শ্রী চৈতন্য মহাপ্রভু যখনই রাঘব পণ্ডিতের বাড়িতে যেতেন, তখন তিনি পুরন্দর আচার্যের গৃহে যেতেন। পুরন্দর আচার্য সব চাইতে ভাগ্যবান, কেননা ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে পিতা বলে সম্বোধন করে গভীর অনুরাগ সহকারে আলিঙ্গন করতেন। দামোদর পণ্ডিত শাখা প্রেমিতে প্রচন্ড, প্রভুর উপরে বাক্যদণ্ড। চৈতন্য বৃক্ষের দশম শাখা দামোদর পণ্ডিতের চৈতন্য মহাপ্রভুর প্রতি প্রেম এত প্রবল ছিল, তিনি একসময় কঠোর বাক্যে চৈতন্য মহাপ্রভুর শাসন দণ্ড কথা কহিল আগে বিস্তার করিয়া, দণ্ডে তুষ্ট প্রভু তারে পাঠাইয়া নমিয়া। তিনি কিভাবে চৈতন্য মহাপ্রভুর শাসন করতেন সে কথা পরে বিস্তারভাবে বর্ণনা হবে। তার সেই বাক্যদণ্ডে অত্যন্ত তুষ্ট হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু দামোদর পণ্ডিতকে নবদ্বীপে পাঠিয়েছিলেন। তাহার অনুজ শাখা শঙ্কর পণ্ডিত, প্রভুপদ পাদ শ্রী চৈতন্য বৃক্ষের একাদশ শাখা হচ্ছেন দামোদর পণ্ডিতের ছোট ভাই শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদুকা নামে বিখ্যাত ছিলেন। প্রভু পণ্ডিত যার প্রভুপদে আজ, প্রথমেই নিত্যানন্দের যার। চৈতন্য বৃক্ষের দ্বাদশ শাখা সদাশিব পণ্ডিত সর্বদাই শ্রী চৈতন্য মহাপ্রভুর শিরপাদ পদ্মের সেবা করার জন্য উৎকণ্ঠিত থাকতেন। তার পরম সৌভাগ্যের ফলে শ্রী নিত্যানন্দ প্রভু নবদ্বীপে তার গৃহে বাস করেছিলেন। শ্রী নৃসিংহ উপাসক প্রদ্যুম্ন ব্রহ্মচারী, প্রভু তার নাম করিলা নৃসিংহানন্দ করি। ত্রয়োদশ শাখা হচ্ছেন প্রদ্যুম্ন ব্রহ্মচারী। তিনি নৃসিংহদেবের উপাসক ছিলেন, তাই শ্রী চৈতন্য মহাপ্রভু তার নাম দিয়েছিলেন নৃসিংহানন্দ ব্রহ্মচারী। নারায়ণ পণ্ডিত এক বড়ই উদার, চৈতন্য চরণ বিনু নাহি জানে আর। চতুর্থ শাখা নারায়ণ পণ্ডিত ছিলেন অত্যন্ত উদার ভক্ত। শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদপদ্ম ব্যতীত আর কোনো আশ্রয়ের কথা তিনি জানতেন না। নারায়ণ পণ্ডিত ছিলেন শ্রীবাস ঠাকুরের একজন পার্ষদ। শ্রী চৈতন্য ভাগবতের অন্তখণ্ডের অষ্টম অধ্যায়ের 36 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে যে তিনি শ্রীবাস ঠাকুরের ভাই শ্রীরাম পণ্ডিত সহ জগন্নাথপুরীতে শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে গিয়েছিলেন। শ্রীমান পণ্ডিত শাখা প্রভুর নিজ ভৃত্য, দেউটি ধরেন যবে প্রভু করেন নিত্য। পঞ্চদশ শাখা হচ্ছে শ্রীমান পণ্ডিত, যিনি ছিলেন চৈতন্য মহাপ্রভুর নিত্য পার্ষদ। মহাপ্রভু যখন নৃত্য করতেন তখন তিনি মশাল ধরতেন। শ্রীমান পণ্ডিত ছিলেন নবদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রথম কীর্তনের সঙ্গী। দেবীভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন নিজেকে সজ্জিত করেছিলেন এবং নবদ্বীপের রাস্তায় নৃত্য করতেন,
তখন শ্রীমান পণ্ডিত মশাল ধরেছিলেন। শুক্লাম্বর ব্রহ্মচারী বড় ভাগ্যবান, যার অন্ন মাগি কাড়ি খাইলা ভগবান। ষোড়শ শাখা শুক্লাম্বর ব্রহ্মচারী অত্যন্ত ভাগ্যবান ছিলেন, কেননা চৈতন্য মহাপ্রভু তার কাছ থেকে খাবার ভিক্ষা করতেন। কখনো কখনো তিনি তার কাছ থেকে জোর করে খাবার ছিনিয়ে নিয়ে খেতেন। এই শুক্লাম্বর ব্রহ্মচারী ছিলেন নবদ্বীপের প্রবাসী এবং চৈতন্য মহাপ্রভুর প্রথম কীর্তনেরও একজন সঙ্গী। দীক্ষা গ্রহণের পর গয়া থেকে ফিরে এসে চৈতন্য মহাপ্রভু তার গৃহে ভক্তদের সঙ্গে মিলিত হয়েছিলেন এবং তার কাছে কৃষ্ণের কথা শুনবার জন্য অনুরোধ করেছিলেন। এই শুক্লাম্বর ব্রহ্মচারী নবদ্বীপবাসীদের কাছ থেকে অন্ন ভিক্ষা করতেন, আর চৈতন্য মহাপ্রভু তার সেই অন্ন পরমানন্দে ভোজন করতেন। গৌরগণদেশ দীপিকায় বর্ণনা করা হয়েছে যে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের লীলায় শুক্লাম্বর ব্রহ্মচারী ছিলেন যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নী। আমরা যে কৃষ্ণলীলায় দেখি যে যজ্ঞ করছিলেন যে ব্রাহ্মণেরা, তাদের যে পত্নী, সেই যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীরাই হলেন এই শুক্লাম্বর ব্রহ্মচারী। শ্রীকৃষ্ণ তাদের কাছ থেকে অন্ন ভিক্ষা করেছিলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু লীলায় তিনি শুক্লাম্বর ব্রহ্মচারী কাছ থেকে অন্ন ভিক্ষা করেন। সেই লীলারই পুনরাবৃত্তি তিনি করেছিলেন। তো এই শুক্লাম্বর ব্রহ্মচারী পরের শ্লোকে বলছেন, নন্দনাচার্য শাখা জগতে বেদিত, লুকাইয়া দুই প্রভুর যার ঘরে স্থিত। চৈতন্য বৃক্ষের সপ্তদশ শাখা নন্দন আচার্য। এই নন্দন আচার্য ছিলেন নবদ্বীপবাসী এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর কীর্তনের সঙ্গী। কোনো এক সময় শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু নন্দন আচার্যের বাড়িতে লুকিয়েছিলেন। প্রথম মহাপ্রভুর ভক্তের সঙ্গে তিনি মিলিত হন, কারণ সবাই লোকজন এসে ভিড় করবে, তাই তিনি এনার বাড়িতে লুকিয়েছিলেন মহাপ্রভু। শ্রী মুকুন্দ দত্ত শাখা প্রভুর সমাধ্যায়ী, যাহার কীর্তনে নাচে চৈতন্য গোসাই। শ্রী চৈতন্য মহাপ্রভুর সহপাঠী মুকুন্দ দত্ত ছিলেন চৈতন্য বৃক্ষের আরেকটি শাখা। তার কীর্তনে চৈতন্য মহাপ্রভু নাচতেন। এই শ্রী মুকুন্দ দত্তের জন্ম হয়েছিল চট্টগ্রামে জেলার পাটিয়া থানার অন্তর্গত ছনহরা গ্রামে। পুণ্ডরিক বিদ্যানিধির শ্রীপাঠ ছিল মেখলা গ্রাম থেকে 20 মাইল দূরে অবস্থিত। বাসুদেব দত্ত প্রভুর ভৃত্য মহাশয়, সহস্র মুখে যার গুণ করিলে না হয়। বাসুদেব দত্ত হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর 49তম শাখা। তিনি ছিলেন এক মহান ব্যক্তি এবং চৈতন্য মহাপ্রভুর অতি অন্তরঙ্গ ভক্ত। সহস্র বদনে তার গুণের কথা বলে শেষ করা যায় না। এই মুকুন্দ দত্তের ভ্রাতা বাসুদেব দত্ত চট্টগ্রামের বাসিন্দা ছিলেন। চৈতন্য ভাগবতে সেটা বর্ণনা করা হয়েছে, যার স্থানে কৃষ্ণ হয় আপনি বিক্রয়। বাসুদেব দত্ত শ্রীকৃষ্ণের এত বড় ভক্ত ছিলেন যে কৃষ্ণ তার কাছে বিকৃত হয়েছিলেন। বাসুদেব দত্ত শ্রীবাস পণ্ডিতের গৃহে বাস করেছিলেন। চৈতন্য ভাগবতে বর্ণনা করা হয়েছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু বাসুদেব দত্তের প্রতি এত সন্তুষ্ট ও স্নেহশীল ছিলেন যে তিনি বলতেন, আমি বাসুদেবের, আমার এই শরীর বাসুদেব দত্তের সন্তুষ্টি বিধানের জন্য, এবং সে আমাকে যেখানে সেখানে বিক্রি করতে পারে। তিনি সত্য করে তিনি এই কথাগুলো বলেছিলেন এবং কেউ যেন তা অবিশ্বাস না করে। তিনি বলেছিলেন, সত্য আমি কহি শুনো বৈষ্ণব মণ্ডল, এ দেহ আমার বাসুদেবেরও কেবল। বাসুদেব দত্ত রঘুনাথ দাস গোস্বামীর দীক্ষাগুরু যদুনন্দন আচার্যকে দীক্ষা দিয়েছিলেন।
এই বর্ণনা শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তলীলার ৬ষ্ঠ পরিচ্ছদে ১৬১ নম্বর শ্লোকে আমরা পেয়ে থাকি। জগতে যত জীব তার পাপ লইয়া নরক ভুঞ্জিতে চাহে জীব ছাড়াইয়া। শ্রী বাসুদেব দত্ত ঠাকুর এই পৃথিবীর সমস্ত জীবের পাপ কর্ম গ্রহণ করে সেই পাপের ফল ভোগ করতে চেয়েছিলেন, যাতে তারা পাপ মুক্ত হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করতে পারেন। এর পরের শ্লোকে হরিদাস ঠাকুর শাখার অদ্ভুত চরিত ৩ লক্ষ নাম তেহ লয়ন অপতিত। শ্রী চৈতন্য বৃক্ষের ২০তম শাখা হচ্ছেন হরিদাস ঠাকুর। তার চরিত্র ছিল অত্যন্ত অদ্ভুত। তিনি প্রতিদিন অপতিতভাবে তিনি লক্ষ কৃষ্ণ নাম গ্রহণ করতেন। এই হরিদাস ঠাকুর সম্পর্কে আমরা অনেকেই জানি। তিনি জবন হরিদাস নামেও পরিচিত ছিলেন। তো আমরা এরপরে বিস্তারিত জানব ওনার সম্পর্কে। তাহার অনন্ত গুণ কহি দিয়া মাত্র আচার্য গোসাই যারে ভুঞ্জায় শ্রাদ্ধ পাত্র। হরিদাস ঠাকুরের গুণ অন্তহীন। এখানে তার সেই অন্তহীন গুণের একটি অংশ মাত্র আমি বর্ণনা করছি। তিনি এমনই শুদ্ধ ভক্ত ছিলেন যে অদ্বৈত আচার্য প্রভু তার পিতা শ্রাদ্ধে প্রথম ভোজনের থালা তাকে নিবেদন করেছিলেন। প্রহ্লাদ সমান তার গুণেরও তরঙ্গ, যবন তাড়নেও যার নাহিকো ভুরুভঙ্গ। তার গুণের তরঙ্গ প্রহ্লাদ মহারাজের মতো। যবনেরা যখন তার উপর অত্যাচার করেছিলেন তখন তিনি ভ্রুক্ষেপ করেননি। দেহ সিদ্ধি পাইলে তার দেহ লইয়া কোলে নাচিলা চৈতন্য প্রভু মহাকৌতূহলে। হরিদাস ঠাকুরের দেহত্যাগের পর শ্রী চৈতন্য মহাপ্রভু তার দেহ কোলে নিয়ে গভীর অনুরাগ সহকারে নৃত্য করেছিলেন। তার লীলা বর্ণিয়াছেন বৃন্দাবন দাস, যেবা অবশিষ্ট আগে করিব প্রকাশ। তো বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবত গ্রন্থে অত্যন্ত সাবলীলভাবে হরিদাস ঠাকুরের লীলা বর্ণনা করেছেন। তার উপশাখা যত কুলীন গ্রামী জন, সত্যরাজ আদি তারে কৃপারো ভাজন। হরিদাস ঠাকুর আরেকটি উপশাখা হচ্ছে কুলীন গ্রামের অধিবাসীরা। তাদের মধ্যে প্রধান হচ্ছেন সত্যরাজ খান ও সত্যরাজ বসু। তিনি হরিদাস ঠাকুরের সমগ্র কৃপা ভাজন ছিলেন। সত্যরাজ খান ছিলেন গুণরাজ খানের ছেলে এবং রামানন্দ বসুর পিতা। চতুর্মাসের সময় শ্রী হরিদাস ঠাকুর কুলীন গ্রামে বাস করে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করে ভগবানের ভজনা করেছিলেন এবং বসু বংশীয়দের কৃপা বিতরণ করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতি বছর জগন্নাথের রথযাত্রার সময় রেশমের যে দড়ি নিয়ে আসার জন্য সত্যরাজ খানকে কৃপাপূর্বক আদেশ দিয়েছিলেন। গৃহস্থ ভক্তদের কর্তব্য হলো এই সম্বন্ধে তিনি যখন চৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞাসা করেন এই গৃহস্থদের কি কর্ম, তখন চৈতন্য মহাপ্রভু তাকে যে উপদেশ দিয়েছিলেন তা মধ্যলীলার ৫ম ও ১৬ পরিচ্ছদে বিবরণ করা হয়েছে। হাওড়া থেকে বর্ধমানের নিউ কড লাইন জৌগ্রাম স্টেশন থেকে ২ মাইল দূরে এই কুলীন গ্রাম অবস্থিত। চৈতন্য মহাপ্রভু কুলীন গ্রামের অধিবাসীদের মাহাত্ম্য বর্ণনা করেছেন এবং তিনি উল্লেখ করেছেন যে কুলীন গ্রামের কুকুর পর্যন্ত তার অত্যন্ত প্রিয়। গুপ্ত শাখা প্রেমের ভান্ডার, প্রভুর হৃদয় দ্রব্যে শুনি তুই মজা। চৈতন্য বৃক্ষের এক ৩০০টি শাখা মুরারিগুপ্ত শ্রী চৈতন্য চরিত নামক একটি গ্রন্থ রচনা করেছিলেন। শ্রীহট্টের বৈদ্য বংশজাত এবং পরে তিনি নবদ্বীপ বাসী। তিনি বয়সে চৈতন্য মহাপ্রভুর
চৈতন্য মহাপ্রভু বরাহ রূপ প্রদর্শন করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন মহাপ্রকাশ রূপ প্রদর্শন করেন, তখন মুরারি গুপ্তের কাছে তিনি রামচন্দ্র রূপে প্রকাশিত হয়েছিলেন। এক সময় শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু যখন শ্রীবাস ঠাকুরের গৃহে একত্রে উপবিষ্ট ছিলেন, তখন মুরারি গুপ্ত প্রথমে শ্রী চৈতন্য মহাপ্রভুকে প্রণতি নিবেদন করেন এবং তারপর নিত্যানন্দ প্রভুকে প্রণতি নিবেদন করেন। নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর জ্যেষ্ঠ, তাই মর্যাদা লঙ্ঘন করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু মুরারি গুপ্তকে তিরস্কার করেন। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় মুরারি গুপ্ত নিত্যানন্দ প্রভুর মহিমা উপলব্ধি করতে পেরেছিলেন এবং তার পরদিন তিনি প্রথমে নিত্যানন্দ প্রভুকে এবং পরে চৈতন্য মহাপ্রভুকে প্রণতি নিবেদন করেন। এই চৈতন্য মহাপ্রভু মুরারি গুপ্তকে তার চর্বিত তাম্বুল প্রদান করেছিলেন। একসময় মুরারি গুপ্ত অতিরিক্ত ঘি দিয়ে তৈরি অন্ন ব্যঞ্জন শ্রী চৈতন্য মহাপ্রভুকে খেতে দেন। তার ফলে মহাপ্রভুর অজীর্ণ হয় এবং তিনি তখন চিকিৎসার জন্য মুরারি গুপ্তের কাছে যান। মুরারির জলপাত্রের জলই এর ঔষধ, এই বলে মহাপ্রভু মুরারি গুপ্তের জলপাত্র থেকে জল পান করেন এবং তার ফলে তার রোগ সেরে যায়। এই শ্রীবাস ঠাকুরের গৃহে চৈতন্য মহাপ্রভু যখন চতুর্ভুজ রূপ ধারণ করেন, মুরারি গুপ্ত তখন গরুড় ভাবে অবশিষ্ট হন এবং মহাপ্রভু যখন তার স্কন্ধে আরোহণ করেন, চৈতন্য মহাপ্রভুর অপ্রকটের পূর্বে দেহত্যাগ করার জন্য মুরারি গুপ্তের ঐকান্তিক ইচ্ছা ছিল, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে তা করতে নিষেধ করেন। এই কথা চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডে বিবরণ করা হয়েছে। তিনি রামচন্দ্রের ভক্ত, এ কথা শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় ৫৫ পরিচ্ছদে বর্ণনা করা হয়েছে। প্রতিগ্রহ নাহি করে নালয়কার ধন, আত্মবৃত্তি করি করে কুটুম্ব ভরণ। শ্রী মুরারি গুপ্ত কখনো কোনো বন্ধুর কাছ থেকে দান গ্রহণ করেননি এবং কারো কাছ থেকে অর্থ গ্রহণ করেননি। তার বৃত্তি অনুসারে চিকিৎসা করে তিনি আত্মীয় স্বজনদের ভরণ পোষণ করতেন। চিকিৎসা করেন যারে হইয়া সদয়, দেহরোগ ভবরোগ দুই তার ক্ষয়। সদয় হয়ে মুরারি গুপ্ত যারই চিকিৎসা করতেন, তার কৃপার প্রভাবে তাদের দেহের রোগ এবং ভবরোগ উভয়ই নিরাময় হয়ে যেত। হরে কৃষ্ণ। শ্রীমান সেন প্রভুর সেবক প্রধান, চৈতন্য চরণ বিনু নাহি জানে আন। শ্রী চৈতন্য বৃক্ষের ২২তম শাখা শ্রীমান সেন ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশ্বস্ত সেবক। শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্ম ব্যতীত তিনি আর অন্য কিছু জানতেন না। শ্রী গদাধর দাস শাখা সর্বোপরি, কাজীগণের মুখে যে হো বলাইলা হরি। ৩৩তম শাখা শ্রী গদাধর দাস ছিলেন সর্বোচ্চ শাখা, কেননা তিনি সমস্ত মুসলমান এবং কাজীদেরকে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করতে অনুপ্রাণিত করেছিলেন। ইনি থাকতেন কলকাতা থেকে প্রায় ৮ বা ১০ মাইল দূরে গঙ্গার তীরে এড়িয়াদহ নামে এক গ্রামে। শ্রী গদাধর দাস ছিলেন সেই গ্রামের অধিবাসী। ভক্তি রত্নাকর গ্রন্থের ৭ম তরঙ্গে বর্ণনা করা হয়েছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু অপ্রকটের পর শ্রী গদাধর দাস নবদ্বীপ থেকে কাটোয়ায় গিয়েছিলেন। তারপর তিনি এড়িয়াদহ গ্রামে এসে বসতি স্থাপন করেন। তাকে শ্রীমতী রাধারানীর দেহকান্তি বলে বর্ণনা করা হয়েছে। শ্রী গদাধর পণ্ডিত গোস্বামী যেমন শ্রীমতী রাধারানীর অবতার, তেমনি শ্রী গদাধর দাস হচ্ছেন শ্রীমতী রাধারানীর অঙ্গকান্তি। চৈতন্য মহাপ্রভুকে কখনো কখনো রাধা ভাব দ্যুতি সুবলিত বা শ্রীমতী রাধারানীর ভাব বা অঙ্ককান্তি সমন্বিত বলে বর্ণনা করা হয়। শ্রী গদাধর দাস হচ্ছেন সেই দ্যুতি। গৌর গণদেশ দীপিকায় তাকে শ্রীমতী রাধারানীর বিভূতি বলে বর্ণনা করা হয়েছে। তিনি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু উভয়েরই পার্ষদ বলে গণ্য হয়েছেন।
শিবানন্দ সেন প্রভুর ভিত্ত অন্তরঙ্গ, প্রভু স্থানে যাইতে সব লয়ন তার অঙ্গ। চৈতন্য বৃক্ষের আর এক চতুর্বিংশতি শাখা শিবানন্দ সেন ছিলেন চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত অন্তরঙ্গ সেবক। যারা এই জগন্নাথপুরে যে চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে যেতেন, তাদের সকলকে পথ দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা শিবানন্দ সেনের শরণাপন্ন হতেন। প্রতিবর্ষে প্রভুগণ সঙ্গেতে লইয়া নীলাচলে চলেন পথে পালন করিয়া। প্রতি বছর তিনি জগন্নাথপুরীতে শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করার জন্য বঙ্গদেশ থেকে একদল ভক্তকে জগন্নাথপুরে নিয়ে যেতেন এবং তার সমস্ত খরচ তিনি বহন করতেন। প্রদ্যুম্ন ব্রহ্মচারী তার আগে নাম ছিল, নৃসিংহানন্দ নামে প্রভু পাছেতে রাখিল। আগে নাম ছিল প্রদ্যুম্ন ব্রহ্মচারী, পরে শ্রী চৈতন্য মহাপ্রভু তার নাম রেখেছিলেন নৃসিংহানন্দ ব্রহ্মচারী। তাহাতে হইল চৈতন্যের আবির্ভাব, অলৌকিক হইছে প্রভুর অনেক স্বভাব। তার দেহে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু বড় অলৌকিক লীলা করেছিলেন তার সঙ্গে। আশ্বাদিল এই সব রস সেন শিবানন্দ, বিস্তারি কহিব আগে সব আনন্দ। শ্রী শিবানন্দ সেন এই সমস্ত রস আস্বাদন করেছিলেন, পরে ওই আনন্দের বিষয় আমি বিস্তারিতভাবে বর্ণনা করব বলছেন। চৈতন্য দাস, রামদাস আর কর্ণপুর, তিন পুত্র শিবানন্দের প্রভুর ভক্ত সুর। শিবানন্দ সেনের তিন পুত্র চৈতন্য দাস, রামদাস ও কর্ণপুর ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর আদর্শ ভক্ত। শ্রীবল্লভ সেনার সেন শ্রীকান্ত, শিবানন্দ সম্বন্ধে প্রভুর ভক্ত একান্ত। শ্রী বল্লভ সেন এবং শ্রীকান্ত সেনও ছিলেন শিবানন্দ সেনের উপশাখা, কেননা তারা কেবল তার ভাগিনা ছিলেন না, চৈতন্য মহাপ্রভুর ঐকান্তিক ভক্ত ছিলেন। প্রভু প্রিয় গোবিন্দানন্দ মহাভাগবত, প্রভুর কীর্তনিয়া আদি শ্রী গোবিন্দ দত্ত। শ্রী চৈতন্য বৃক্ষের পঞ্চবিংশতিতম এবং ষড়বিংশতিতম শাখা শ্রী গোবিন্দানন্দ ও গোবিন্দ দত্ত ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর কীর্তনের সঙ্গী। গোবিন্দ দত্ত ছিলেন চৈতন্য মহাপ্রভুর কীর্তন দলের মুখ্য কীর্তনিয়া। শ্রী বিজয় দাস নামে প্রভুর আখরিয়া, প্রভুরে অনেক পুঁথি দিয়াছে লিখিয়া। সপ্তবিংশতিতম শাখা শ্রী বিজয় দাস ছিলেন চৈতন্য মহাপ্রভুর লিপিকার। তিনি স্বহস্তে মহাপ্রভুকে অনেক পুঁথি লিখে দিয়েছিলেন। রত্নবাহু বলি প্রভু থুইল তার নাম, অকিঞ্চন প্রভুর প্রিয় কৃষ্ণদাস নাম। শ্রী চৈতন্য মহাপ্রভুর বিজয় দাসের নাম রেখেছিলেন রত্নবাহু, কেননা তিনি হাতে লিখে বহু গ্রন্থ তাকে দিয়েছিলেন। অষ্টবিংশতিতম শাখা কৃষ্ণদাস ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয়। তিনি অকিঞ্চন কৃষ্ণদাস নামে পরিচিত ছিলেন। খোলা বেচা শ্রীধর প্রভুর প্রিয় দাস, যাহাসনে প্রভু করে নিত্য পরিহাস। ঊনবিংশতিতম শাখা হলেন শ্রীধর। তিনি কলার খোলা ও পাতা বিক্রি করতেন। তিনি ছিলেন চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয় সেবক। চৈতন্য মহাপ্রভু তার সঙ্গে সব সময় নানা রকম পরিহাস করতেন। প্রভুর অতি প্রিয় দাস ভগবান পণ্ডিত, যার দেহে কৃষ্ণ পূর্বে হইলা অধিষ্ঠিত। ৩০তম শাখা হচ্ছেন শ্রী ভগবান পণ্ডিত। তিনি ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর অতি প্রিয় সেবক এবং পূর্বেও তিনি ছিলেন শ্রীকৃষ্ণের এক মহান ভক্ত, যার হৃদয়ে ভগবান সর্বদাই বিরাজ করতেন। জগদীশ পণ্ডিত আর হিরণ্য মহাশয়, যারে কৃপা করিল বাল্যে প্রভু দয়াময়। ৩১তম শাখা হচ্ছেন এই জগদীশ পণ্ডিত এবং ৩৩তম শাখা হচ্ছেন হিরণ্য মহাশয়। তাদেরকে শ্রী চৈতন্য মহাপ্রভু শৈশবে তার অহৈতুকী কৃপা প্রদর্শন করেছিলেন। এই দুই ঘরে প্রভু একাদশী দিনে বিষ্ণুর নৈবেদ্য মাগি খাইলা আপনি। এই দুইজনের গৃহে শ্রী চৈতন্য মহাপ্রভু একাদশীর দিন বিষ্ণুর নৈবেদ্য চেয়ে খেয়েছিলেন।
প্রভুর পড়িবা দুই, পুরুষোত্তম সঞ্জয়, ব্যাকরণে দুই শিষ্য দুই মহাশয়। ত্রয়স্ত্রিশতি এবং চতুস্ত্রিংশতিতম শাখা হচ্ছেন পুরুষোত্তম সঞ্জয় নামক শ্রী চৈতন্য মহাপ্রভুর দুইজন ছাত্র, যারা শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে ব্যাকরণ অধ্যয়ন করেছিলেন। তারা দুইজনেই ছিলেন অত্যন্ত মহান। বনমালী পণ্ডিত শাখা বিখ্যাত জগতে, সোনার মুসল হলো দেখিল প্রভুর হাতে। চৈতন্যের এই চৈতন্য বৃক্ষের পঞ্চত্রিংশতিতম শাখা বনমালী পণ্ডিত এই জগতে অত্যন্ত বিখ্যাত। তিনি শ্রীমান মহাপ্রভুর হাতে সুবর্ণের হল ও গলা দর্শন করেছিলেন। শ্রী চৈতন্যের অতি প্রিয় বুদ্ধিমত্তা খান, আজন্ম অঙ্গীকার দেহ সেবক প্রধান। ষষ্ঠ ত্রিংশতিতম শাখা বুদ্ধিমন্ত খান ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয়। তিনি সর্বদাই শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশ পালন করতেন এবং তিনি প্রস্তুত থাকতেন শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশ পালনের জন্য। তাই তাকে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রধান সেবক বলে গণনা করা হয়। হরে কৃষ্ণ ভক্তরা, তো আমরা এখানে ৩৬তম শাখা পড়লাম। এর পরেও যে শাখাগুলো আছে ভিডিও অনেকটা বড় হয়ে যাবে। তো এর পরের দিন আমরা ৩৭ নম্বর শাখা থেকে পাঠ শুরু করব। হরে কৃষ্ণ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন এবং শেয়ার করবেন। আপনাদের কমেন্ট খুব গুরুত্বপূর্ণ, যে আপনারা যদি কিছু কমেন্ট করতে পারেন, সেগুলো চেষ্টা করব বলার জন্য। তো আপনারাও সেগুলো শ্রবণ করতে পারবেন। হরে কৃষ্ণ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত। এর পরের দিন আমরা ৩৭ নম্বর যে শাখা সেখান থেকে পাঠ শুরু করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।